কাছ থেকে আমি কম্বোডিয়া সম্পর্কে কিছু তথ্য নেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি, আপনার নাম কি ভাই? আমার নাম তারেক। আর আপনার? আমার নাম নিজাম হোসেন। ভাই এদেশে আসছেন কতদিন হয়েছে? শুধু আসছি ভাই, বহুদিনই হয়েছে, প্রায় আমার 1-1.5 বছর হয়েছে। 1.5 বছর হয়েছে। তো এই জায়গার পরিস্থিতি কেমন? এই সব মিলে কম্বোডিয়ার পরিস্থিতিটা কেমন? এদেশের পরিস্থিতি হচ্ছে কীরকম, দালালে এদেশে আনছে, ঠিক আছে, আমার বলছে সুপার মার্কেটে কাজ দিব অথবা নাহলে মাথামে কাজ দিব, হ্যাঁ, এই কথা বললে আনছে আমার। তারপরে আইনে আমার বিপদে ফেলাই দিতে, কোনো কাজ কাম দিতে পারে না। তারপরে আমি চায়নার মাধ্যমে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজের ভিতরে ভর্তি হয়েছি। আপনি কি নিজে নিজে এই কাজটা খুঁজে নিছেন নাকি? না, আমি দালালের মাধ্যমে, মানে অন্য দালাল ধরে টাকা $40 টাকা দিয়ে আর কাজ দিয়েছি। ও, ওই দেশে কি কাজ এক জায়গা থেকে অন্য জায়গায় কাজে গেলে টাকা দিতে হয়? কাজ যদি জায়গা তো আবার এই কাজ টাকা দাও, দালালের দিকে টাকা দেওয়া $30-40 টাকা দিয়ে কাজ কিনে নিতে হয়। দালালরা কিভাবে আপনাকে এরকম কাজ দেওয়ার সহযোগিতা করে দেয় যে আপনি টাকা দেন তাদেরকে, তারপরে যদি কোনো বিশ্বাস আছে তাদের উপর যে কাজ দেবে ভালো করে? আপনার কাজ যদি ভালো হয় তাহলে কাজ দীর্ঘদিন কাজ করা যায়। আবার $40 দিয়ে 15 দিনও কাজ করা না গেলেও মানে পরে সার্কিট থেকে বাদ করে দেয়। চাকরি থেকে বাদ করে দেয়, পরে অন্য জায়গায় আবার কাজে যেতে হয়। ওই যে $40 টাকা দিচ্ছেন, এগুলো সব পাও গেল নাকি? তো নিয়ম এরকমই, মানে তো চায়না যদি ভালো হয় তাহলে কাজ করা যায় দীর্ঘদিন, আর ভালো না হলে কাজ করা যায় না। খাম গেলে কি মনে করো যে কোনো দালাল দুইটা কোনো ভাই আপনার বাড়ি বাসা কোন জায়গায় ভাই? সুনামগঞ্জ। আপনার বাসায় বোঝা যায়। তো ভাই আপনি দাঁড়ান একটু। তো মেন কথা হচ্ছে আপনি যে ওই যে কম্বোডিয়াতে আসছেন, আসার পরে প্রায় টাকার পরিমাণ কত খরচ হয়েছে আপনার? আমার টাকা খরচ হয়েছে প্রায় $4 লক্ষ টাকা। 4 লক্ষ। ভাই আপনার? আমারও সেম। তো ভালো ভাই। তো আসছেন এই জায়গায়, আমি আশা করি এই দেশে যাতে বাংলাদেশের যদি বাইরে আসতে চায়, আমি মনে করি এই দেশে না আসারই বেটার। আপনি সেটা মনে করেন যে দেশে কোনো বাঙালি ভাই এসে দালালের প্রতারণায় না পড়ার চাইতে ভালো না? জি জি। আর এই দেশে দালালের অনেক খারাপ আইন, না বিপদে ফেলা দেয়, পাসপোর্ট নিয়ে আটকে রাখে। এই দেশে আইতো কি আমার কথা হইলো কি, এই দেশে তারা দেশের মানুষই খাম কাজ পায় না, আমরা তো দূরের কথা। তো ভাই সব মিলে এদেশের এই খাবার বা এই অন্য কিছু বিষয়ে আমি জানতে চাই যে অনেক কান থেকে আমি শুনছি যে এদেশের খাবারের তেমন বাঙালির প্রতি তেমন রুচিশীল খাবার নেই, তো কিছু পাওয়া যায়। তো আপনারা কি করেন? হ্যাঁ, কী করবো, আমরা যা পাই তাই খাইতে হয়, আর কি করবো। এদেশে কি বাঙালি কোনো পণ্য পাওয়া যায়? হ্যাঁ, এই দেশে তো বাঙালি খাবার আছে, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়। আপনি বলছেন যে টাকার পরিমাণ যেহেতু ততই পাওয়া যাবে, সব কিছু পাওয়া যাবে। তো ভাই আপনি কি আপনার আমার কিছু প্রশ্ন চাই, যারাও যায় না এখানে বাংলাদেশে, তারা তো ইন্দুর শিকার খাইতে পারে, তারা এদেশে আসলেই প্রায় মানুষের প্রায় বিপর্যয় হয়ে যাবে নাকি? তো ভাই আপনাদের সাথে দেখা হয়ে ভালো লাগলো। ধন্যবাদ আপনাদের, আপনারা কিছু তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য। আর সকল দর্শকদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যদি কম্বোডিয়া আসতে চান তাহলে আমার ওই ভিডিওটা দেখে ভাইদের কথাগুলো শুনবেন। শোনার পরে আপনার বিবেচনা আসতে পারেন, না আসতে পারেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।